হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হালাল অ্যান্ড হেলদি কুকিং থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাফিউল ইসলাম। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর নল্লি রেসিপি বা পায়া রেসিপি। একদম ইজি প্রসেসে এটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো প্রথমে একটা প্রেশার কুকারে আমি নল্লি নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গুঁড়া মরিচ, লবণ এবং ঝালটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়া হলুদ। এবার নিচ্ছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 2 চা চামচ লবণ। এবার কিছু গোটা মশলা দিচ্ছি। এখানে 2টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দিয়ে দিলাম লবঙ্গ, 5-6টা লবঙ্গ। এবার নিচ্ছি গোলমরিচ। যেহেতু আমরা এটা প্রেসার কুকারে সিদ্ধ করব, সো আমি মশলাগুলোকে গোটাই দিয়েছি। আর এবার দিয়ে দিলাম সাদা এলাচ। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার একটা জয়ফলের অর্ধেকটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জয়ফল না ম্যানেজ করতে পারলে সমস্যা নেই, না দিলেও চলবে। এবার দিয়ে দিলাম রেগুলার রান্নার সয়াবিন তেল। এবার ভালোভাবে এটাকে মেখে নিব আমরা। মশলাটা একটু ভালোভাবে মাখবেন পায়ার সঙ্গে, যেন সব সাইডে ভালোভাবে মিশ্রণটা হয়। তো এবার পানি দিয়ে এটাকে চুলা সিদ্ধ হতে দিব। দেখুন আমি কি পরিমাণ পানি দিচ্ছি। খুব বেশি পানি দিতে যাবেন না, কারণ প্রেসার কুকারে কুক করতে খুব বেশি পানির প্রয়োজন হয় না। ওভার যদি আপনারা পানি দিয়ে দেন তাহলে কিন্তু উপর দিয়ে উপচে পড়বে ঝোলগুলা। সেক্ষেত্রে আপনার যে তেলের অংশটা থাকে সেটা বেরিয়ে যেতে পারে। তো এবার কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ ফোড়ন দেওয়ার জন্য। আপনাদের পায়াটা সিদ্ধ করতে মোটামুটি অ্যারাউন্ড 35 মিনিটের মতো লাগবে। আপনারা এটাকে 13 থেকে 14টা শীষ দিয়ে নেবেন লো হিটে। তো আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিব আমরা জিরা, গোটা জিরা দিয়ে দিব 1 চা চামচ। একদম সিম্পল মশলা দিয়ে আপনাদেরকে এটা তৈরি করে দেখাচ্ছি। প্রত্যেকের রান্নাঘরেই এই মশলাগুলো অ্যাভেলেবেল থাকে এবং এটা খেতে অসম্ভব সুন্দর স্বাদের। এবার ঢেলে দিচ্ছি আমি পায়াগুলো, সিদ্ধ করে রাখা যে পায়াটা গরুর, সেটা। দেখুন ভিউয়ার্স, কত অল্প সময়ে 1 ঘন্টার মতো সময় লেগেছে আমার এটা রান্না করতে। তো অনেক অল্প সময়ে বাসায় বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর পায়া রেসিপি বা নল্লি রেসিপি। এর মধ্যে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া। আমি এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা একটু মিশিয়ে নিচ্ছি। আর ঝোলের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ বা পছন্দ মতো নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া। আর প্রেসার কুকারে কুক করলে এই রান্নাটা অনেক কম সময়ে করা যায় এবং খেতে অনেক সুস্বাদু হয়। কারণ প্রেসার কুকারে যদি আপনি 13-14টা শীষ দেন তাহলে এটা অনেক বেশি সফট হয়ে আসে পায়াটা। তো দেখলেন তো ভিউয়ার্স, কত অল্প সময়ে আমাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। পরিবেশন করব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে এবং একটা যতবার জাল করবেন এর স্বাদটা তত বাড়তে থাকবে, ঝোলটা গাঢ় হতে থাকবে। দেখুন উপরে দুধের মতো একটা সর পড়ে গেছে।
তো এটা অনেক রিচ একটা ফুড, যাদের হাই প্রেশার আছে তারা একটু কম করে খাওয়ার চেষ্টা করবেন এটা। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টে। তা আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।